নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করতে হবে পটেটো গার্লিক চিকেন। তার জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলুগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। একদমই ছোট, একদমই ছোট যাকে বলে। আর পেঁয়াজ, আর এখানে তোমার হচ্ছে চিকেন নিয়েছি, ময়দা নিয়েছি। সবার ফার্স্টে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে গরম করতে বসিয়ে দেবো। তা এখানে আমি দেখো হচ্ছে তোমার চিকেন নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে 2 চামচের মতন ময়দা আমি হাতে করেই দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন আর রসুন কুচি, আদা কুচি সব কিছু দিয়ে দিলাম। আমি আদা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তোমার হচ্ছে রসুন কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে দেবো। এখানে কোনো জল কিন্তু আমি অ্যাড করব না, এটা কিন্তু এরকমই হবে, শুকনো শুকনো করে হালকা একটু মেখে নিতে হবে, যাতে ময়দাটা ঝরঝরে থাকে। চলো দেখো, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, দেখতেই পাচ্ছ। চিকেনের গায়ে যে জলটা থাকবে সেটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে, কারণ এর মধ্যে জল অ্যাড করার প্রয়োজন নেই, যেহেতু চিকেনটাকে ধুয়ে দিয়েছিলাম। চলো, তেল দেখো গরম বসিয়ে দিয়েছি। দুদিন ধরে খুব শরীর খারাপ বন্ধুরা, ভিডিও আমি ছাড়তে পারিনি। আজকে সানডে, তোমাদের আজ সানডে তোমরা কেমন করে কাটাও কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কাছে একটা লাইক, একটা কমেন্ট আমি আশা করতেই পারি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই করো। আমি দেখতে পাচ্ছি দুদিন ধরে আমার ভিডিওতে কোনো লাইকই আসছে না সেরকম করে, বা সাবস্ক্রাইব হচ্ছে না, কমেন্টও আসছে না। তোমাদের মনে আমার ভিডিও ভালো লাগছে না। যাই হোক, আর দুদিন ধরে আমার এত শরীর খারাপ হয়ে গেছে। এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা কুচি। এই যে কোচানো লঙ্কা আর রসুন আর আদাটাকে ভালো করে আমি থেতো করে নেব। একবার বাড়িতে এরকম করে খেয়ে দেখো, অসাধারণ লাগে, সত্যি খুব ভালো লাগে। আর এখনকার দেখো সর্দি জ্বর তো প্রত্যেকটার ঘরে লেগেই আছে। বেশ ঝাল ঝাল এরকম করে বাচ্চাদেরকেও করে দাও। অনেক সময় বাচ্চারা আলু খেতে চায় না, এরকম করে ছোট্ট ছোট্ট করে আলু কেটে এরকম চিকেন দিয়ে এরকম করে দাও, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলো, আমি চিকেনগুলো যেগুলো ছেড়ে দিয়েছিলাম সেগুলো আমি হচ্ছে ভালো করে হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, খুব আঁচটা কিন্তু কম রাখতে হবে, নইলে কিন্তু হবে না। আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে হবে না। আমি বাদবাকি চিকেনটা কিন্তু তোমার হচ্ছে ফ্রাই করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চলো, আমার কিন্তু হয়ে গেছে। আমি সব চিকেনটাই কিন্তু ছেড়ে দিয়েছি একসঙ্গে। এবার আমি কিন্তু এটাকে খুব সিম আঁচ করে কিন্তু এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আঁচটা কিন্তু কমই আছে, বাড়াইনি। এই যে তেলটা বেঁচেছে, আমি চিকেনটা নামাই নিয়েছি ফ্রাই হয়ে গেছে বলে, এই যে তেলটা বেঁচেছে, তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে নিয়েছি। এবার যেটা আমি হচ্ছে তোমার থেতো করেছিলাম, গার্লিকের পরিমাণ যেহেতু এখানে বেশি দিয়েছি, গার্লিক, তারপরে তোমার হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, এই যে যেটাকে থেতো করে নিলাম ওইটাকে আমি হচ্ছে তোমার দিয়ে দিলাম কড়াইতে। চলো, এবার এটাকে আমি কিন্তু এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না। আমি আগেই বলে দিচ্ছি, এটাকে কিন্তু হলুদ ব্যবহার আমার কিন্তু হবে না। এখানে আমি কাশ্মীরি মির্চ ব্যবহার করব, তোমরা দেখতে পাবে।
দেখো আমি এটাকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি মির্চ, দিয়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। কোনো টমেটো ব্যবহার করিনি বা কোনো সসও ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একেবারেই ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। চলো ভালো করে কষিয়ে নিই। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো, কারণ তোমার ভাজা ভাজা ঢাকা দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে। একটু এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন, আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একবার বাড়িতে এরকম করে রান্না করে দেখো, দারুণ লাগবে। চলো এটাকে ঢাকা দিয়ে দিই একটু। চলো হয়ে গেছে আমার, বেশিক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো না, একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। হয়ে গেছে। এবার আমি এখানে চিকেন যেই বলগুলো রেডি করেছিলাম সেগুলো আমি অ্যাড করে দেব। এখানে কোনো আমি তোমার সস ব্যবহার করিনি, সস ব্যবহার করিনি, কারণ সস দিলে না রসুনের গন্ধটা তোমার চলে যাবে, সেজন্য কোনো সস ব্যবহার করিনি। চলো এটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি তোমার খুব ভালো করে তোমার আমি ফ্রাই করে নিচ্ছি এটাকে। একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন মাখা মাখা টাইপের হয়েছে। হ্যাঁ, এবার আমি এটাকে নামিয়ে নেবো। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে পটেটো গার্লিক চিকেন। অবশ্যই বাড়িতে এবার ট্রাই করে দেখবে, একটা নতুন নতুন রান্না, নতুন আইটেম। তোমাদের ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। প্লিজ বন্ধুরা কমেন্ট করবে, লাইক দিও। একটা লাইক তো ওই বোনটাকে দিতেই পারো, একটা লাইক দিলে তো কোনো কিছু যায় আসবে না। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, তাহলে তোমার নতুন নতুন ভিডিও তোমরা ডেলি পেয়ে যাবে। আর বুঝতেই পারছো এখন বেশ শরীর খারাপ, যা সর্দি শরীর খারাপ হয়েছে। আমি মাঝে মাঝে হয়তো ভিডিও আমার একটা দুটো বাদ পড়ে যাচ্ছে, কিন্তু তাও চেষ্টা করছি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। এর মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, খুবই অল্প, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়েই যে এসছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর। দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কোনো মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। চলো নামিয়ে দিই। কেমন লাগলো গো রেসিপিটা? দেখো এই চিকেনগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ। আর দেখো আলুগুলো, দেখো হাতে ধরে দেখাচ্ছি, দেখো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে আমার এই চিকেন গার্লিক